আমাদেরকে একটু শত্রু চিনতে হবে ভাই, শত্রু চিনতে হবে। আমি প্রচন্ড বুকে ব্যথালে এখন বক্তব্য দিচ্ছি ভাই। বক্তব্য দিতে গেলে উল্টো পাল্টা বলে ফেলতাম, ওই জন্য গিয়ে আগে উঁচু করে নামাজটা পড়ে মাথাটা ঠান্ডা করলাম একটু। আমার প্রচন্ড এখন মাথাটা গরম আছে, বুঝতে পারছেন? আমার নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয়, এই সামাজিক বিষয় নিয়ে, এই দুরবস্থা নিয়ে। তারপরেও বলছি, একটু ঠান্ডা মাথায় বলছি, আপনারা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সাপ হয়ে দংশাচ্ছে কে আর ওজা হয়ে ঝাড়ছে টাকে, যদি না আমরা ধরতে পারি এই দুরবস্থা আমাদের থাকবে, এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। তাই আপনাদের বলবো, মমতা ব্যানার্জি 250 কোটি টাকা দিলেন। হ্যাঁ, 250 কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা এসআইআর করার জন্য। দ্রুততার সাথে যাতে এসআইআর হয়, প্রায় 90,000 অফিসার দিলেন। গণনা ফর্ম পেলেন আপনারা, নির্ভুল ফিল করলেন, কিন্তু দেখুন আপনার কাছে ফর্মের কি আসছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির হয়েছে নোটিশ আসছে। কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো? নির্বাচন কমিশনকে গিয়ে ধরলাম। নির্বাচন কমিশনের যিনি সিইও স্যার আছেন, তিনি বললেন আমরা 1000 মাত্র কম্পিউটার অপারেটর চেয়েছিলাম, যে কম্পিউটার অপারেটর আপনার আমার গণনা ফর্মটাকে কম্পিউটারে আপলোড করে দেবে, তা মমতা ব্যানার্জি প্রোভাইড করলেন না। তারপরে ওরা কি করলো, এআই এর নাকি তারা সহযোগিতা নিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর তারা সুবিধা নিল কম্পিউটারের, যদি আমি বলি গ্রাম্য ভাষায় কম্পিউটারের সহযোগিতা নিল। এবার কম্পিউটারটা কেমন জিনিস আপনাকে আগে জানতে হবে। আপনি কম্পিউটারে প্রোগ্রামিং সেট করে দিয়েছেন, পানি রেখেছেন, দুধ রেখেছেন, মধু রেখেছেন, জুস রেখেছেন, ঠিক আছে, দিয়ে কম্পিউটারকে প্রোগ্রামিং করে দিলেন, যে পানি চাইবে তুমি তাকে এই পরিমাণ পানি দেবে, কেউ যদি দুধ চাই তাকে এই পরিমাণ দুধ দেবে, কেউ যদি মধু চাই এই পরিমাণ মধু দেবে, কেউ যদি জুস চাই এই পরিমাণ দেবে। এখন পানি চাইতে চাইতে পানি খালি হয়ে গেছে, আর পানি নাই। এইদিকে একটা মানুষ মারা যাচ্ছে, চিৎকার করছে পানি 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 করে, কিন্তু কম্পিউটার একবারের জন্য পানির পরিবর্তে অন্তত লোকটা মারা যাচ্ছে তাকে দুধটা দিয়ে এটা করবে না। কারণ তাকে প্রোগ্রামিং আমরা সেট করে দিচ্ছি, তার প্রোগ্রামটা, তার ডিউটিটা, তার অ্যাক্টিভিটিটা আমরা ঠিক করে দিয়েছি। তোমার কাছে পানি চাইলে পানি দেবে, দুধ চাইলে দুধ দেবে, মধু চাইলে মধু দেবে, জুস চাইলে জুস দেবে। তো এআই হচ্ছে ওয়ান টাইপ অফ প্রোগ্রাম। তো এআই কে বলা হয়েছে নামের বানান ভুল থাকলে সাইড করো, এই ভুল থাকলে সাইড করবে, মিসম্যাচ হলে সাইড করবে। কিভাবে মিসম্যাচ হয়েছে? 2002 এর ভোটার লিস্টটা দেখবেন, নামের কোনো তারতম্য আছে? বাপের নাম না দাদুর নাম ধরতেই পারবেন না, ঠিক আছে, থাক যা হচ্ছে, বাপের নাম না দাদুর নাম ধরতেই পারবে না। অনেক জায়গায় স্বামীর জায়গায় পিতার নাম বসিয়ে দিয়েছে, পিতা অমুক, সেখানে পিতা না লিখে স্বামী বসিয়ে দিয়েছে। 2002 এর ভোটার লিস্ট অনেক এরকম ভুল আছে। এবার মমতা ব্যানার্জি অফিসার দিল না, অফিসার দিতেই 90,000 অফিসার দিল এসআইআর করার জন্য, কম্পিউটারে আপলোডের জন্য 1000 কম্পিউটার অপারেটর দিল না। 1000 কম্পিউটার অপারেটর মাস গেলে যদি 10,000 টাকা মাইনে দেয়, তাহলে 1 কোটি টাকা। 4 মাসের জন্য যদি রাখতো 4 কোটি টাকা মাত্র খরচ হতো। এই 4 কোটি টাকা ইচ্ছে করে খরচ করলো না, এইদিকে 250 কোটি টাকা কিন্তু মমতা ব্যানার্জি খরচ করলেন। বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি, ঠান্ডা মাথায় বুঝবেন যে 250 কোটি টাকা দিল আর 4 কোটি দিতে পারলো না। ভাইজান কি ভুল বলছে? এটা আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন, ইভেন ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার, উনিও জানেন যে নওশাদ সিদ্দিকী রাজনীতি করার জন্য মিথ্যার আশ্রয় নেবে না, নেয়নি আর নেব না। যেটা বলি যুক্তিসঙ্গত বলি, সত্য কথা বলি, যদি মিথ্যা কথা বলার দরকার হয় এড়িয়ে যাই। তা বলে আমি বলবো না আমি মিথ্যে কথা বলি না, হ্যাঁ মিথ্যে কথা বলি, কিন্তু স্টেজে উঠে নাই, বন্ধু বান্ধব হয়তো পারস্পরিক ইয়ার্কি ঠাট্টার সময় একটু বলে দিই, কিন্তু স্টেজে উঠে মানুষকে গুমরাহ করবো মিথ্যা কথা বলে, ওই আমি আশ্রয় নিই না। ঠান্ডা মাথায় বুঝবেন। ফলে কি হলো, এআই যেই মিসম্যাচ হচ্ছে সাইট হচ্ছে, যেই মিসম্যাচ হচ্ছে সাইট হচ্ছে। একটা ফুল স্টপ কম বেশি থাকার জন্য আপনার আন্ডার অ্যাডজুডিকেশন, আপনাকে লাইনে গিয়ে দাঁড়াতে হলো। আমার মায়ের নাম ছিল হালিমা খাতুন, হয়েছে বিয়ের পরে হালিমা বিবি, মাকে যে লাইনে দাঁড়াতে হয়েছে। আমার মায়ের নাম প্রতিমা বর্মন,
হয়েছে প্রতিভা বর্মন, আর একটা কোনো টাইটেল অ্যাড করেছে, তাকে যে লাইনে দাঁড়াতে হয়েছে। শুধু তাই নয়, আমার মায়ের কোলে ছোট্ট শিশু, যে শিশু, ওই শিশুকে ফিট করানোর জন্য কোনো ব্যবস্থাও রাখেনি, কোনো ব্যবস্থা রাখেনি। ওই শিশুটি, ছোট্ট শিশুটি, তাকে ফিট করাতে হবে, সময়ের সাথে সাথে সে খিদেতে কান্নাকাটি করবে, তাকে ফিট করাবে, কোনো ব্যবস্থা রাখেনি। তারপরও মা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, দেশ আগে যাবে, দেশের ভোটার লিস্ট, রাজ্যের ভোটার লিস্ট স্বচ্ছ হোক, এটা মাথায় রেখে দায়িত্বশীল নাগরিক হিসাবে তারপরও মা লাইনে দাঁড়ালো। কি দেখলাম তারপরে? আন্ডার অ্যাডজুডিকেশন এসে গেল, আর এখন দেখছি অনেকের নাম ডিলিট হয়ে গেল। এবার বলুন, যদি মমতা ব্যানার্জি কম্পিউটার অপারেটর দিতেন, মানুষ যদি ওটা আপলোড করত, এটা তো ভালো করেই জানতো যে হালিমা খাতুন, আরে হালিমা বিবি আলাদা নয়, হালিমা খাতুন আর হালিমা বেগম আলাদা নয়, একই ব্যক্তি, সুতরাং এটা ম্যাচ হয়ে গেছে। তাকে আন্ডার অ্যাডজুডিকেশনে আসতোই, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসতো। আন্ডার অ্যাডজুডিকেশন অনেক শেষের পার্ট, প্রথম তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসলো, তাহলে ওটা হতো কি? হতো না। দ্বিতীয় হচ্ছে, এই ধরুন না, প্রমীলা ব্যানার্জি, নিজের টাইটেল মুখার্জির সাথে বিয়ে হয়েছে, তো প্রমীলা ব্যানার্জি মুখার্জি দেখার পরে কম্পিউটার কি বলছে? মিসম্যাচ হয়েছে, সাইড করো একে, এর নামে নোটিশ ইস্যু করো। আর যদি আমাদের এখানে মানুষ, আমরা যদি এটা কম্পিউটারে আপলোড করতাম, কম্পিউটার অপারেটর দিয়ে আমরা ভালো করেই জানি যে প্রমীলা ব্যানার্জি, যিনি এখন ব্যানার্জি চ্যাটার্জি হয়েছে, মানে তার স্বামীর টাইটেলটা অ্যাড করেছে, তাই না? তাহলে কি আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়তাম না? আমাদের নোটিশ আসতো না? এই আন্ডার অ্যাডজুডিকেশন হতো না? ডিলিট হতো? এন্টায়ার সিস্টেমটা কি মমতা ব্যানার্জি ইচ্ছে করে দায়িত্ব নিয়ে ভোটের বৈতরণী পার করার জন্যই আপনাকে আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখছে, বিজেপির সহযোগিতা নিয়ে। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে দিই, ওটাকে প্রোগ্রামিং করা আছে। রফিক বানান ইংলিশে কে লেখে? RAFIK, কেউ ROFIK, এরকম লেখে। তো ওই কম্পিউটার রফিক বানানটাকে দুটো মিসম্যাচ হচ্ছে, সাইড করেন নামে নোটিশ দাও। কিন্তু আমাদের যদি কোনো মানুষ যদি এটাকে আপলোড করতো, RAFIK, ROFIK, রফিক, দুজন আলাদা নয়, একজনই, তাহলে আপলোড হয়ে যেত। তাহলে আর লজিক্যাল ডিসক্রিপেন্সিও আসতো না, নোটিশও আসতো না, বা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আসতেন না, ডিলিটও হতো না। তাহলে গুড়াই গলতটা ধরতে হবে। সব পাখি মাছ খাচ্ছে, মাছরাঙা শুধু দোষ দিলে হবে না। RSS এর দেখানো পথে মমতা ব্যানার্জি চলছে। সেই ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের বলবো, আমাদেরকে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আমাদের জনপ্রতিনিধি মানে এই নয় নওশাদ সিদ্দিকীর মাথায় টুপকি মুখে দাঁড়িয়ে মুসলমান জনপ্রতিনিধি তৈরি করে, কিচ্ছু হবে না। ফিরাদ হাকিমও মুসলমান, সিদ্দিকুল্লাহ চৌধুরীও মুসলমান, ওই রকম দিয়ে কিচ্ছু লাভ হবে না। এখন লাগবে না, সরিয়ে দাও। যদি মনে করেন আমাদের জনপ্রতিনিধি তৈরি করব, মানে কার? আমি কৃষক, আমার হয়ে কে বলবে? আমি ছাত্র, আমার হয়ে কে বলবে? আমি ড্রাইভার, আমার হয়ে কে বলবে? আমি সিভিক ভলেন্টিয়ার, কনস্টেবলের থেকে কোনো কম অংশে কাজ করিনি, সমকাজে সমবেতন পাচ্ছি না, আমার হয়ে কে বলবে? আমি সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সমাহারে ডিএ পাচ্ছি না, আমার হয়ে কে বলবে? আমার মা, সে রাত 8টার পরে নাকি কাজে যেতে পারবে না, এই নিদান দেওয়া বন্ধ হবে। এবং যে বলবে তার বিরুদ্ধে কথা বলবে। কোনো জায়গায় ধর্ষণের শিকার হলে ও নাকি খদ্দের ধরতে দাঁড়িয়েছিল, এই বলে এড়িয়ে যাবে না। এবং যদি এ কথা কেউ বলে, তার বিরুদ্ধে আওয়াজ তুলবে। কেউ ধর্ষণের শিকার হয়েছে, ওর নাকি লাভ অ্যাফেয়ার ছিল, এই বলে এড়িয়ে যাওয়া নয়, তার বিরুদ্ধে যে ধরনের কথা বলবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই ধরনের জনপ্রতিনিধি আমাদেরকে তৈরি করতে হবে। না হলে কি হবে? এই দেখুন আজকে SIR নিয়ে কি দুরবস্থা চলছে। কেরলেও SIR হয়েছে, ওয়েস্ট বেঙ্গলও SIR হয়েছে। কেরলে সরকার, বিজেপি সরকার,
পশ্চিমবাংলার সরকারও অবিজেপি সরকার। কেরলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোনো অপশান আসেনি। কেরলে আন্ডার অ্যাডজুডিকেশন বলে কিছু নাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে? ইভেন 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে, গোয়া আছে, তামিলনাড়ু আছে, কেরলা আছে, এইভাবে অনেক অবিজেপি রাজ্য আছে, সেখানে আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, আন্ডার অ্যাডজুডিকেশন নাই, অন্যায়ভাবে ডিলিটের সংখ্যাও নাই। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কেন? ওখানকার সরকার অন্যায় করতে দেয়নি বলে নির্বাচন কমিশন অন্যায় করে পেরে উঠতে পারেনি। আমাদের পশ্চিমবাংলা সরকার অন্যায় করার জন্য প্ল্যাটফর্ম দিচ্ছে, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আমাদের সাথে অন্যায় করছে। আমরা ভালো করে জানি আমাদের হিন্দু সমাজের যারা আছেন মায়েরা, ধরুন না কাকলি ঘোষ দস্তিদার, জাস্ট উদাহরণ দিচ্ছি, বারাসাতের এমপি ঘোষ, তার টাইটেল ছিল দস্তিদার, তিনি তার স্বামীর টাইটেলটা অ্যাড করেছেন। তো এই ধরনের আমার হিন্দু সমাজের মায়েরা স্বামীর টাইটেলও যুক্ত করেন। ওই যুক্ত করার জন্য তাকে আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ফেলে দিল। আমার মুসলিম সমাজের মায়েরা হালিমা খাতুন, বিয়ের পরে হালিমা বেগম বা হালিমা বিবি হয়ে যায়। খাতুন থেকে বিবি হয়েছে, খাতুন থেকে বেগম হয়েছে, তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিয়ে পরে তাকে কি করছে, আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিট করে দিচ্ছে। আর এখানে আতঙ্কিত আমরা হয়ে যাচ্ছি। কিন্তু এটা হলো কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতো না, এটা কে নিয়ে এসেছে আগে মানতে হবে। এটা মমতা ব্যানার্জির জন্য এনেছে। মমতা ব্যানার্জি প্ল্যাটফর্ম দিয়েছে পারফর্ম করার জন্য। মমতা ব্যানার্জি জায়গা করে দিয়েছে আমাদেরকে হয়রানি করার জন্য। তাই হয়রানি করার সাহস দেখাতে পারছে পশ্চিমবাংলার চিফ ইলেকশন অফিসার, যিনি সিও আছে ওয়েস্ট বেঙ্গল পার্টির নির্বাচন কমিশনে। অন্য রাজ্যে এটা হয়নি। মমতা ব্যানার্জি কি এই বক্তব্য শুনতে কি কারো খারাপ লাগছে? দেখুন, ভোট যাকে দেবেন না দেবেন, যা সিনিয়র বক্তারা বুঝিয়ে দিয়েছে, আর আমাকে বলতে লাগবে কি? এবং কোনখানে দেবেন, কেন দেবেন, সব বলে দিয়েছে।